কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো শকুন্তলার বিবাহের কাহিনী। যে শকুন্তলার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তার মা স্বর্গের অপ্সরা মেনকা তাকে ফেলে রেখে চলে গেছিল। কণ্যমণি আশ্রমে ঘুরতে ঘুরতে দেখতে পেলেন যে বনের পশু পাখিরা মিলে একটি ফুটফুটে কন্যা সন্তানকে আগলে রেখেছে। তিনি অতি যত্নে সেই কন্যাটিকে তুলে আনলেন এবং নিজের আশ্রমে পিতৃস্নেহে তাকে মানুষ করলেন। এবং শকুন্তলা ওই কন্যা সন্তানটিকে আগলে রেখেছিল বলে তিনি এই কন্যার নাম রেখেছিলেন শকুন্তলা। শকুন্তলা তো আশ্রমে বড় হয়েছে। একদিন শকুন্তলাকে রেখে কণ্যমণি তীর্থে গেছেন। এমন সময় ওখানে ভরত বংশের রাজা দুষ্মন্ত শিকার করতে এসেছেন। তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে তিনি কণ্যমণির আশ্রম দেখতে পেলেন। তিনি জলের সন্ধানে আশ্রমে এলেন, আর আশ্রমে এসে তিনি শকুন্তলাকে দেখলেন। এই অতীব সুন্দরী যুবতীকে দেখে রাজা মোহিত হয়ে গেলেন। রাজা বললেন, তুমি কে? আমি তোমাকে বিবাহ করতে চাই। শকুন্তলা বললেন যে আমি কণ্যমণির পালিতা কন্যা। এই বলে শকুন্তলা বললেন যে আমি আপনাকে জল দিচ্ছি, আপনি গ্রহণ করুন। তখন দুষ্মন্ত বললেন, জল তো আমি গ্রহণ করব, কিন্তু সেই সঙ্গে আমি তোমাকেও গ্রহণ করতে চাই। শকুন্তলা বললেন যে রাজা, আপনি এ কাজ করবেন না, আমার পিতা আসুক, আপনি পিতার সঙ্গে কথা বলবেন। রাজা দুষ্মন্ত বললেন, কিন্তু আমার তো আর তর সইছে না, আমি এখনই তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমাকে গান্ধর্ব মতে বিবাহ করব এবং তোমার বাবা কণ্যমণি ফিরে এলে আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে ফিরব। তখন শকুন্তলা বলেছিল যে রাজা, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু আপনার ঔরসে আমার গর্ভে যে পুত্র সন্তান জন্মাবে তাকেই কিন্তু আপনার রাজ্যভার দিতে হবে। রাজা তখন সেই অঙ্গীকার করেছিলেন যে তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে আমার পরে রাজা। কিন্তু কণ্যমণি দীর্ঘক্ষণ ফিরছে না বলে রাজামশাই শকুন্তলাকে ওই আশ্রমে রেখে নিজের রাজ্যে ফিরে গেলেন এবং বলে গেলেন যে কণ্যমণি ফিরে এলে তিনি দূত পাঠিয়ে শকুন্তলাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের রাজ্যে নিয়ে যাবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।